শুভ সকালবেলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে একটা জিজ্ঞা আল মদিনা সিলেটের মদিনার পরিচালক। আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে আমাদের এখানে আমাদের টিচার উপস্থিত আছেন। সাক্ষাৎকার নেওয়ার আগেই আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে দিনের শিক্ষার গুরুত্ব কি থাকা উচিত একজন স্টুডেন্টের জন্য, এবং আপনাদের মাতৃভাষার মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। তো সেই সুবাদে দিনের শিক্ষার গুরুত্ব কিছু কথা তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়া খাই, চ্যানেল 99 থেকে আপনার সঙ্গে আছি। চ্যানেল 99 এবং ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, দিনী শিক্ষার গুরুত্ব আমরা জানি যে দিনী শিক্ষা আমাদের মুসলমানদের জন্য দিনী শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা যদি পরকালীন মুক্তি যদি আমরা পেতে চাই এবং দুনিয়া ইহকালীন সুখ শান্তি যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই দিনী শিক্ষা গ্রহণ করতে হবে। দিনী শিক্ষার মধ্যে আমরা পরকালীন আমাদের মুক্তি আছে এবং সাথে সাথে ইহকালীন এবং দুনিয়ার পার্থিব জীবনের সুখ শান্তি অর্জন করতে হলে দিনী শিক্ষার কোনো বিকল্প নেই। সেই সুবাদে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমি আমাদের পরিচালক সাহেব আছেন। স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে জিজ্ঞা আল মদিনা সিলেটের মধ্যে একটা প্রসিদ্ধ একটা শিক্ষা মডেল, এখানে যে বৈশিষ্ট্যগুলি লেখা দেওয়া আছে জিজ্ঞা আল মদিনা সিলেটের বৈশিষ্ট্য, এই স্কুলের বৈশিষ্ট্যটা কি আছে এই কথাটি তুলে ধরুন। আর বৈশিষ্ট্য প্লাস বিশেষত্ব। জাগতিক শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা মানুষের প্রচার যেটা আছে স্কুলের পড়াও পড়বেন, আবার আমাদের মাদ্রাসাতে যে রুলেট আছে মুসলমান হিসাবে একজন মুসলমান দিন যারা পড়বেন আমরা বেসিক থেকে ক্লাস 5 পর্যন্ত আমরা শিক্ষা দিই। আর আমাদের সাথে হিফজুল কোরআন আছে সিলেবাসের সাথে। আর আমরা পূর্বে আমরা এই সহকারী পরীক্ষা দিতাম, কিন্তু এখন উচ্চ সহকারী সহকারী পরীক্ষা নাই। সেই হিসেবে আমরা অন্য আরো যে সেক্টরগুলোতে কাজ করা যায় কাজ করতেছি। এখন আমাদের প্লে থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত আমাদের প্লে থেকে নিয়ে 1 পর্যন্ত আমাদের শিক্ষার নিজস্ব সিলেবাস আছে। আর ক্লাস 2 থেকে নিয়ে 5 পর্যন্ত আলাদা সরকারি ন্যাশনাল কারিকুলাম। আর সব সিলেবাসের সাথে আমাদের জাগতিক শিক্ষার সাথে দিনী শিক্ষা আছে। পাশাপাশি হিফজুল কোরআন আছে। ক্লাস 2 থেকে নিয়ে একটা বাচ্চা হিফজ চলে যেতে পারে। এর আগে মানুষের ইন্ডিয়া আম্পার আছে, ইন্টারজেন আছে, এগুলা পরীক্ষা করতে। আর আমাদের লক্ষ্যই হচ্ছে যে এই মানুষকে এখন সময় মানুষের দুনিয়ার রেজাল্ট খুব কঠিন, মুসলমানি তো টিকে রাখবো। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা একটা বাচ্চাকে বেসিক থেকে নিয়ে মোটামুটি বোঝ আসা পর্যন্ত জাগতিক শিক্ষার সাথে দিনী শিক্ষা দিয়ে দিই, তার মেন্টালি যদি সেট হয় আমি মুসলমান। এই 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 সেট আপটা দেওয়ার জন্য আমাদের এই কার্যক্রম আমাদের 20 বছর চলছে। ইনশাআল্লাহ আমাদের সামনে আমরা পাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই স্কুলের মধ্যে স্টুডেন্টের সংখ্যা আমাদের এখন 300 প্রায়। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে পাপা করে কিন্তু আজকে 300 স্টুডেন্ট আসছে। পরবর্তী স্যারের কাছে আমি যাচ্ছি। স্যার আমি জানতে চাচ্ছি যে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে স্টুডেন্ট, শিক্ষক এবং প্যারেন্টস তিনজনের সমন্বয় নিয়ে কাজ করে আমরা আলোচিত স্টুডেন্ট পেতে পারি। তো শিক্ষার্থীরা একটু তিনজনের কি ভূমিকা লাগে? একটা ছাত্রছাত্রী ভালো ফলাফলের জন্য আপনি যে বললেন ছাত্র এবং শিক্ষক এবং অভিভাবক সবারই আন্তরিক সহযোগিতা দরকার। বাচ্চাটাকে যদি আমাদের প্রতিষ্ঠানে যদি আমরা শিক্ষক যারা রয়েছেন তারা তো অবশ্যই আন্তরিকতার সাথে পড়ান, তো তারা যদি তাদের যে অর্পিত যে দায়িত্বটা ভালো করে যদি আদায় করেন এবং সাথে সাথে বাচ্চা যদি ঠিকমতো আমার
সে ভালো করে আমার হোমওয়ার্কটা করে Right. তাহলে খুব ভালো ফলাফল আশা করি অভিভাবক যদি একটু সচেতন হন যে প্রতিষ্ঠানে বাচ্চাদের কি করাবে ওগুলো যদি অভিভাবকরা ভালো করে চেক করেন তাহলে আমি মনে করি একটা ভালো রেজাল্টের জন্য তিন প্রকার মানে শিক্ষক ছাত্র এবং অভিভাবকের গুরুত্ব অপরিসীম। আমি তো বলতে পারি যে একটা ত্রিভুজের সাথে জিনিসটা তুলনা করে ত্রিভুজের মতো তার ত্রিভুজের সাথে জিনিসটা তুলনা করলেন একটি বা শিক্ষক আর একটা অভিভাবক আর একটি শিক্ষক। এত সুন্দরভাবে আমি তুলনা করার জন্য সচেতন হলাম। বিষয়টাকে শেষ পর্যন্ত চলে আসছে এই পর্যন্ত যারা আছে স্যার ফরচুন নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল আগামী দিনে আপনার স্বপ্ন কি আছে? আমরা যেহেতু শিক্ষা সেক্টরে কাজ করতেছি আমাদের স্বপ্ন হচ্ছে যে মানুষের বাচ্চা যাতে আমাদের কাছে মানুষ আমাদের হিসাবে মানুষের বাচ্চাকে মানুষের স্বপ্নের মতো গড়ে তোলা এটাই আমাদের ধন্যবাদ আপনাদেরকে। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 9:15 মিনিটে আমাদের টেলিভিশন চ্যানেল চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোর সঙ্গে থাকবে। আমি সাংবাদিক ফরহাদ ভাই জেলা প্রতিনিধি এবং